দাহিয়াতুল কলবি কয় আমি নিষ্ঠুর পাষাণ বাবা। আমি একদিন আমার মেয়েটাকে বললাম, বাবা সুন্দর একটা জামা পরো, তোমাকে সাজগুজ করাই দিতে বলো তোমার মাকে। জামিলাকে সাজগুজ করাইয়া দিলেন। আর দাহিয়াতুল কলবি কয়, হুজুর আমি আমার বিবিকে মিথ্যা কথা বললাম। বিবি, আমার সন্তান জামিলাকে সাজাইয়া দে। আমার সন্তান জামিলাকে নিয়ে আমি আজকে আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাব। জামিলাকে সাজাই দিলেন। মা তো জানে না স্বামীর মনে কি, স্বামী তো পাষাণ। জামিলাকে সাজিয়ে দিলেন, পাহাড়ি অঞ্চল দিয়ে রওনা হয়ে গেলেন। যেতে যেতে অনেক দূর গেলেন। মাঝ পথ থেকে একটা মাটি খনন করার জন্য কোদাল নিলেন। ছোট্ট মেয়ে জামিলা কয়, আব্বা আপনি না আমাকে নিয়ে আপনার বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাবেন, তো আপনার কাঁধে আবার কোদাল কেড়ে এটা দিয়ে তো মাটি খনন করে। বাপ কয়, সন্তান বুঝবি না, একটু পরে বুঝবি। পাহাড়ের উপরে উঠলেন। কয়, হুজুর আমি পাহাড়ের উপরে উঠলাম, হঠাৎ করে আমি কোদাল দিয়ে মাটি খনন করা, গর্ত খনন করা শুরু করছি। আমার মেয়েটা আমার শরীরের গামগুলো তার জামা দিয়ে মুছে দেয়। আল্লাহু আকবার। আমি মাটি খনন করতে করে ক্লান্ত হয়ে পড়ে আমার শরীরে গাম এসে যায়। আমার ছোট্ট মেয়ে জামিনা তার পরনের কাপড় দিয়ে আমার কপালের গামগুলো মুছে দেয়। এক পর্যায়ে মাটি খনন করতে করতে মাটির ছিটকা আমার শরীরগুলো পড়ে যায়। আমার মা আমার ছোট্ট জামিলা, সুন্দরী জামিলা, তার ছোট্ট ছোট্ট হাত দিয়া আমার গায়ের থেকে মাটিগুলো সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। হুজুর তারপরেও আমি বাবার মায়া লাগলো না, দয়া লাগলো না। আমি কত নিষ্ঠুর, কত পাষাণ। হুজুর আমি মাটি খনন করলাম। মেয়েটা জিজ্ঞেস করে, বাবা মাটি খনন করেন? আপনি না আমার মেয়ে দাওয়াতও যাইবেন, তো দাওয়াত খাইতে গেলে এখানে কেন গর্ত করেন? গর্তের কি কাজ? আমি জবাব দিলাম না, গর্তটা পরিপূর্ণ করে ফেললাম। দূর থেকে আমি ডাক দিলাম, হে জামিলা মা, আইরে দেখ গর্ত করছি, কত সুন্দর গর্ত। আমার মেয়েটা গর্তটা দেখার জন্য দৌড়ে আসলেন। আমি আমার ছোট্ট মেয়েটাকে, আমি পাষাণ বাবা, আমি নিষ্ঠুর বাবার ধাক্কা দিয়া ছোট্ট মেয়ে জামিলাকে গর্তের ভিতরে ফেলাইয়া দিছি। কেমন বাবা? আমি গর্তের ভিতরে ফেলাইয়া দিছি। হুজুর মেয়েটাকে মাটি দেওয়া শুরু করলাম। মেয়েটা ছোট্ট ছোট্ট মগ ঠোঁট গুলো নেড়ে, আব্বা আমি জাহিলিয়া যুগে কন্যা সন্তান জন্ম হয়েছি, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, আমি কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, বাবা আর কোনোদিন আমি তোমাকে আব্বা বলে ডাকবো না। বাবা রে আমাকে ছেড়ে দাও, তারপরেও আমাকে জীবিত হত্যা করিও না। বাবা তোমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবো না। প্রয়োজন হলে তোমার বাড়িতে আমি আর যাব না। আমাকে পাহাড়ে ছেড়ে দাও, আমি তোমাকে আব্বা বলে ডাকবো না। আমাকে ছেড়ে দাও, তারপরে আমাকে জীবিত মারো না। বাবা ডাক দিয়া কয়, হুজুর আমি দাহিয়াতুল কলবি, আমার মনে একটু দয়া হলো না, একটু মায়া হলো না। আমি আমার ছোট্ট মেয়ে জামিলাকে ধাক্কা মেরে মাটি দিতে একেবারে মাথা পর্যন্ত মাটি দিয়ে ডেকে ফেললাম। মেয়েটা একটা হাত মাটির উপর থেকে একটা হাত উত্তোলন করে আমারে কয়, আব্বা আমার জীবন চলে যাচ্ছে, আব্বা আমার জীবনটা চলে যাচ্ছে, আমাকে একটু দয়া করেন। আর কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবো না। আমি আপনার সন্তান, এই পরিচয় আর কোনোদিন দেব না, আপনার বাড়িতে যাব না। তারপরেও আমাকে একটু রেহাই করেন, আমাকে একটু দয়া করেন। হুজুর আমার মায়া হলো না, দয়া হলো না। নিজের চোখে নিজের সন্তানকে নিজের হাতে গর্তের মধ্যে চাপা মাটি দিয়া মুহূর্তের মধ্যে আমি মেরে ফেলেছি। নবীজি কান্দে। দাহিয়াতুল কলবি এই ঘটনা নবীজির কাছে কয়। দাহিয়াতুল কলবি সাহাবীও কান্দে। দাহিয়াতুল কলবি কয়, হুজুর
কলমা পড়ে মুসলমান হয়েছি, তবে আমার মনের মধ্যে শান্তি নাই, আমার মনটার মধ্যে শান্তি নাই। আমার আল্লাহ, আমি মুসলমান হওয়াতে আমার জীবনের সব গুনাহ মাফ হইলেও আমার মনে হয় আমি যে আমার নিজের হাতে আমার ছোট্ট সুন্দরী মেয়েটাকে আমি জীবিত হত্যা করেছি, এই অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবী শুন, তোমার জন্য সুসংবাদ শুন। তুমি যে কলমা পড়ে মুসলমান হয়েছো, কলমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমার এই অপরাধ পর্যন্ত ক্ষমা করে দিয়েছে। নারে তাকবীর। একজন মানুষ নিজের মেয়েকে জীবিত হত্যা করছে মুসলমান হওয়ার কারণে, এই গুনাহটাও কি? আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকে আমাদেরকে জান্নাতি পরিবেশে বসার মতন তৌফিকটুকু দিয়েছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন একেবারে মন থেকে, একেবারে ফেরের থেকে কোন আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে কোন দুরূদ এবং সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল বাশার হাবিবুনা নবিয়ুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করছি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ পাক যাতে গোটা কবরবাসীর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কষ্ট হইতেছেন আপনারা? কিছুক্ষণ বসবেন নেই, ওড়াওড়ি করেন না, আল্লাহ নে কবুল করে, আমিন কোন। শুকরিয়া আদায় করলাম কার? জোরে কোন কার? তো শুকরিয়া আদায় করা দরকার আছে নি? কুমিল্লা মুন হাসপাতাল সকাল 6টা বাজে একজন রোগীকে আইসিইউর মধ্যে ভর্তি করিয়েছেন। সন্ধ্যা 6টা বেজে গেল, তাকে আইসিইউ থেকে বের করা হলো। রোগীটাকে জিজ্ঞেস করলাম, ভাই সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা, কয় ঘন্টা? 12 ঘন্টা যে আপনি আইসিইউর মধ্যে ছিলেন, আপনার বিল উঠছে কত টাকা? লোকটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর কয়, হুজুর 12 ঘন্টা আইসিইউর মধ্যে ছিলাম, 12 ঘন্টা যে আমি শুধু অক্সিজেন গ্রহণ করেছি, ওই অক্সিজেন গ্রহণ করার বিল উঠছে 30,000 টাকা। কয় হাজার? কয় ঘন্টার অক্সিজেন? 12 ঘন্টার অক্সিজেন। ও মুসলমান, আমার আল্লাহ ইচ্ছা করলে আজকের এই মাহফিলের মধ্যে আপনাকে আমাকে না বসাইয়া কুমিল্লার কোনো এক আইসিইউর মধ্যে ইচ্ছা যদি করতেন রাখতে পারতেন কিনা? আমার আল্লাহ কত মায়া করলেন, কত দয়া করলেন। রাঘবপুরবাসী, তোমার আল্লাহ তোমাকে হাসপাতাল বিছনায় না শুয়াইয়া একটা জান্নাতি পরিবেশে বসার তৌফিকটুকু দিয়েছেন। এই জন্য মুসলমান আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আরেকবার শুকরিয়া জানিয়ে দেন, আলহামদুলিল্লাহ। মুসলমান জানুনি, মুসলমান কারে কই তুমি চিনো না? মুসলমান আমার আল্লাহ বলেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। হ্যাঁ মুসলমান জানুনি, আল্লাহ কই তুই রাঘবপুর বান্দা, রাঘবপুরের বান্দি, আমি আল্লাহ রঙ্গে তোরা রঙ্গিন হ। কার রঙ্গে? বলেন না কার রঙ্গে?
রাঘবপুরের মুসলমান বিল্ডিং উড়াইছে 30 লাখ টাকা খরচ করে। কয় লাখ? কথা বুঝেননি আমার? মাইকের সাউন্ড আজকে একুরেট পাইতেছেন? কাউসার মাইক নিয়ে দেয়া। গতকালকে ওয়াজ করছি না, কি সুন্দর আওয়াজ। আজকে বক্সও নাই। গতকালকে তারাই আসছিল, আরো সুন্দর আলোচনা করছে না। কাউসার মাইক এমনি ভালো, সার্ভিস দেয় ভালো। বিভিন্ন খানে সাইসাপাড়া আওয়াজ করলো, কাউসার মাইক দিয়ে করি ভালো। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম রাঘবপুরের মুসলমান বিল্ডিং উড়াইছে কয় লাখ টাকা খরচ করে। রং মিস্ত্রি আইছে রং করার জন্য। আইসা কয় বিল্ডিং এর মালিক, এই বিল্ডিং এর মধ্যে গোল্ডেন কালারটা দিলে সুন্দর লাগবে। আর এক মিস্ত্রি কয় এই বিল্ডিং এর মধ্যে আকাশী কালারটা দিলে সুন্দর লাগবে। বিল্ডিং এর মালিক কয় না, সাদা রঙ দিতাম না, নীলও দিতাম না, লালও দিতাম না, এত বড় বিল্ডিং এর মধ্যে আমি মাইটটা রং দিয়াম। কি রং? সুন্দর লাগবো নি? রং মিস্ত্রিরা কয় কি 30 লাখ টাকা খরচ করে এত সুন্দর করে বিল্ডিং উড়াইছেন, এত সুন্দর করে ডিজাইন করছেন, মাইটটা কালার দিলে বুঝি বিল্ডিংটা সুন্দর লাগবো। মাইটটা কালার দিলে তো বিল্ডিংটা সুন্দর লাগতো না। 30 লাখ টাকায় মারি গেল। বিল্ডিং এর মালিক কয় সাবধান সাবধান, বিল্ডিং এর মালিক আমি, আমার যেরকম মন চায় আমি এরকম রং দেম। তোরা শুধু দেওয়ার মালিক আর আমি বিল্ডিং এর মালিক। 30 লাখ টাকা দিয়া মুসলমান বিল্ডিং উঠাইছ, তুমি বিল্ডিং এর মালিক। তোমার মন চায় মাইটটা রং দিতা, তোমার মন চায় সাদা রং দিতা, তো তোমার মন অনুযায়ী তুমি বিল্ডিং এর মধ্যে রং করলা, কালার করলা। তুমি 30 লাখ টাকা দিয়া বিল্ডিং উড়াইছো, এই বিল্ডিং এর মালিক তুমি। এই জন্য তোমার মন গড়া তুমি বিল্ডিং এর রং করতে পারো। কিন্তু রাঘবপুরের মুসলমান এই 3.5 হার বডির মালিক কিন্তু তুমি না, তুমি না, তুমি না। এই 3.5 হার বডির যিনি মালিক তিনি হলেন কে? ওয়াজ বুঝছেন? বেশি ওয়াজ লাগতো না, 1 ঘন্টা ওয়াজ করাম। 1 ঘন্টার ওয়াজ সারা জীবনের জন্য হেদায়েত। 30 লাখ টাকা দেয়া বিল্ডিং উড়াইয়া নিজের মন গড়া তুমি রং করলা। আল্লাহ কয় মুসলমান এই যে তোমার মাতারা দিছে, মাতারা, এই মাতারার মালিক আমি আল্লাহ, এটার মালিক তুমি না। তো এই মাতার ডিজাইনটা করবা আমি আল্লাহর রঙে। কই কেমনে করবা? আমি আল্লাহর মাথার কি রং তোমরা তো জানো না, আমি আল্লাহর কি রং পছন্দ করি। তবে আমি আল্লাহ একটা রং পছন্দ করি, ওই রংটা পছন্দ করার জন্য আমার হাবিবে কিবরিয়াকে মদিনায় দিয়া দিছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ কোন। ও মুসলমান, আজকের মুসলমানের ফুট কামাই করে না 50 টিয়া, চুল সারতো গিয়া কয় আমারে তুই নেইমারের কাটিং দিবি, আরেকজনকে আমারে মেসির কাটিং দিবি, জানোস নি আমারে সাকিব খানের কাটিং দিবি, জানোস নি আমারে এমক নায়কের কাটিংটা তুই আমারে দিবি। 50 টিয়া কামাই করে না 200 টিয়া দিয়া মাথা ছাড়ে, এমন মুসলমানের হুদ আছে না নাই? মুসলমান জানো নি এই মাথার মালিক তুমি না। ওই মাথাটা ছাড়বেন মদিনাওয়ালা নবী যেইভাবে বলছে, যেই তরিকায় বলছে, এই তরিকায় কিন্তু তোমার মাথাটা ছাড়া লাগবে, নাইলে কিন্তু দরজা যাবে। মুসলমান চিল্লানা, মুসলমান চিল্লানা। কথা বলেন না, আপনার কথা বলেন না, আমার দিকে চান। হ্যাঁ মুসলমান জানুনি আজকে মুসলমানের বন্দেগী নাই। যেই যত বড় হুজুর
তার আমল তত কম, আমল তত কম। ওই কেমনে জানো নেই, ওই কেমনে জানো নেই, শুক্রবারে মসজিদে যেই ব্যক্তি আগে যায় আল্লাহর নবী বলেছেন তারে উটের সোয়াব, কি এর সোয়াব, কোন কিবারে, কথা বুঝেননি? যেই ব্যক্তি শুক্রবারে মসজিদে সবার আগে আগে যায় আমার আল্লাহ তার একটা উটের সোয়াব দান করে। আর যেই ব্যক্তি সবার পরে যায় তারে দেয় ডিমের সোয়াব, ডিমের সোয়াব। তো একটা উটের দাম 5 লাখ, কয় লাখ? একটা উটের দাম 5 লাখ আর একটা ডিমের দাম 10 লাখ। বুঝলা না মুসলমান? সোয়াব কামাই করলা, বুঝলা না? বুঝলা না? মসজিদের মুয়াজ্জিন এবারে হুজুর শুধু, কিন্তু এবারে মসজিদে 11টা বাজে ঢুকছে, মসজিদ ঝাড়ু দেয়, মসজিদের মাকড়সা ভাঙ্গে। জুম্মার নামাজের খতিব সাহেব খুতবা দিব, মসজিদের পরিষ্কার রাখে। মসজিদের মুয়াজ্জিন এবারে হুজুর শুধু ঢুকছে 11টায়, আবার বাইর হইছে 3টায়। কয়টায় ঢুকছে? সবার আগে, বের হয়েছে সবার পরে। আর মসজিদের যিনি বড় হুজুর খতিব সাহেব এবারে জুম্মা পড়াইতো, খুতবা নিয়ে ঢুকছে 1টা বাজে, বাইর হইছে 2টা বাজে, 1 ঘন্টা থাকছে। কয় ঘন্টা? আপনারা বিবেকবান মুসলমান বলেন তো দেখি, যেই ব্যক্তি 2 ঘন্টা ডিউটি করে আর যেই ব্যক্তি 1 ঘন্টা ডিউটি করে, দুইজনের ডিউটি কি সমান? কম বেশি আসেনি? তুমি 2 ঘন্টা মেহনত করেছো, 2 ঘন্টার প্রতিদান তোমাকে দেওয়া লাগবে। তুমি 1 ঘন্টা করেছো, তোমাকে 1 ঘন্টার প্রতিদান দেওয়া লাগবে রে মুসলমান। এবার হুজুর শুরু হইতে পারে, এবার মসজিদের মুয়াজ্জিন হইতে পারে, কিন্তু এবার ঢুকছে 11টায়, বাড়িছে 2:30টায়। আর এবার বড় হুজুর খতিব সাহেব এবার জুম্মা পড়াইতো, ঢুকছে 1টায়, বাড়িছে 2টায়, সময় মাত্র 1 ঘন্টা। আল্লাহ কয়েন না, যদিও হুজুর বড়, এবার মুয়াজ্জিন সবার আগে ঢুকা উটের সোয়াব লয়ে গেছে গা। আর এবার পরে ঢুকা যদিও বড় হুজুর ডিমের সোয়াব পাইছে, ডিমের সোয়াব। হুজুর বড়, আমলে ছোট, হুজুর ছোট, আমলে বড়, সোয়াবে বড়। তো হাসরের দিন দেখবা জান্নাতে যাওয়ার জন্য খতিব সাহেবের আগে মুয়াজ্জিন জান্নাতে গিয়া রইছি। খতিব সাহেবের আগে মুয়াজ্জিন জান্নাতে গেছে। বন্দেগী ও মুসলমানের পুত, বন্দেগী নাই, তোমার বন্দেগী নাই। হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি, হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি। সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। আর কবে বন্দেগি? চক্ষু বন্ধ করে দেখবেন, অনেক কিছু ঘাটতি তোমার হয়ে গেছে। চক্ষু বন্ধ হয়ে গেলে দেখবেন অনেক ঘাটতি তোমার মধ্যে রয়ে গেছে। কি করলা? জিন্দেগি তো শেষ হয়ে যাচ্ছে, জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। তো দুনিয়ার বাজার করতে করতে, দুনিয়ার বাজার করতে করতে দুনিয়ার জিন্দেগি শেষ। তো আখিরাতের বাজার কি করবেন? আল্লাহর নবী বলেছেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়ার মুসলমান, আখিরাতে যদি ভালো থাকতে চাও মুসলমান, তো আখিরাতে ভালো থাকার জন্য এই দুনিয়া থেকে আখিরাতের বাজার নিয়ে আসতে হবে। আসেনি আখিরাতের বাজার? আমরা আমল নাই, বন্দেগী নাই মুসলমান। মুসলমান হইছি আমরা লাভ না লস? জোরে কোন না, লাভ না লস? নবীর একজন সাহাবী দাহিয়াতুল কলবি, নাম কি? দাহিয়াতুল কলবি সাহাবী, নতুন মুসলমান হয়েছে। নবীদের কাছে এসে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে।
আল্লাহ নবী ডাক দিয়া কয় দাহিয়াতুল কলবি আপনি কেন কান্দেন, আপনি কেন কান্দেন, আপনার কান্নার কারণ কি? আল্লাহ নবীকে ডাক দিয়া কয় হ্যাঁ সাহাবী কেরে কান্দো, মুসলমান তো হইছো, তো মুসলমান হওয়ার কারণে তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে গেছে, এখন আবার কেরে কান্দো, কেরে কান্দো? দাহিয়াতুল কলবি সাহাবী কয় হুজুর মুসলমান হইলে কি জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়? কহ মুসলমান হইলে সব গুনাহ মাফ হয়ে যায়। হুজুর আমি নতুন মুসলমান হয়েছি, আপনি বলেছেন সব গুনাহ মাফ হয়ে যাবে, তবে আমার মন সাক্ষী দেখ আমার আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করলেও তবে একটা গুনাহ আমার মাফ করতো না, মাফ করতো না। একটা গুনাহ কি? আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, হ্যাঁ সাহাবী এমন কি গুনাহ করেছ যেই গুনাহটা তোমার আল্লাহ মাফ করবে না, ক্ষমা করবে না? সুবহানাল্লাহ কন্যা। এমন কি গুনাহ করছো যেই গুনাহটা তোমার আল্লাহ মাফ করতো না? অথচ আল্লাহ তো বলেছে যারা ঈমান আনে মুসলমান হয় তার জীবনের সমস্ত গুনাহ কি মাফ। সাহাবী কয় হুজুর আমার জীবনের মুসলমান হয়েছে ঠিক আছে, কিন্তু সবটি গুনাহ মাফ হইল, আমার জীবনে একটা গুনাহ কি মাফ হইতো না? একটা গুনাহ কি? দাহিয়াতুল কলবি সাহাবী কয় হুজুর আমি সফরে গেলাম ব্যবসার উদ্দেশ্যে, আমার বিবি 7 মাসের গর্ভবতী ছিল, আমি আমার বিবিকে ওসিয়ত করে গেলাম, বিবিরে বিবিরে আমার ঘরে যদি কন্যা সন্তান হয় তুমি তাকে হত্যা করবা, জীবিত মেরে ফেলবা, আর যদি ছেলে সন্তান হয় রে বিবি তুমি তাকে লালিত পালিত করবা। এটা আইয়ামে জাহিলিয়া যুগের একটা ঘটনা। মুসলমান হওয়াতে যে কি লাভ একটু শুনে যান। কয় কি? আল্লাহর নবীকে দাহিয়াতুল কলবি সাহাবী কথাগুলো বলতেছে, হুজুর আমি ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেছি, আর আমি ওসিয়ত করলাম যদি আমার মেয়ে সন্তান হয় তাকে মেরে ফেলবি, আর যদি পুত্র সন্তান হয় ছেলে সন্তান হয় তাকে বাঁচায় রাখবা, লালিত পালিত করবা। হুজুর আমি বাড়িতে আসলাম, আমি অনেক বছর পরে বাড়িতে আসলাম, আসার পরে আমার বিবি আমার কাছে গোপন রেখেছে আমার একটা কন্যা সন্তান হয়েছিল, পুত্র সন্তান হয় নাই। আমি দেখি আমার ছোট্ট মেয়েটা, তার নাম জামিলা, নাম কি? তার নাম জামিলা, এত সুন্দর, জামিলা শব্দের অর্থ সুন্দর, এত সুন্দর একটা ছোট্ট 5-6 বছরের বাচ্চা হাঁটে। লোকেরা জিজ্ঞাসা করলো জামিলা এটা তোমার বাবা? সে আমাকে আব্বা আব্বা বলে ডাকে। আমি বললাম বিবি রে তোমাকে তো বলছিলাম যদি আমার ঘরে কন্যা সন্তান হয় তুমি তাকে জীবিত মেরে ফেলবা, তুমি কেন মারো নাই? স্বামী এত সুন্দর বাচ্চা কেমনে মারবো? আমি মা হইয়া এত সুন্দর বাচ্চা আমি নিজের হাতে কেমনে হত্যা করব? আমি পারি নাই বাবা, আমি নিষ্ঠুর বাবা। দাহিয়াতুল কলবি কয় আমি নিষ্ঠুর পাষাণ বাবা। আমি একদিন আমার মেয়েটাকে বললাম বাবা সুন্দর একটা জামা পরো, তোমাকে সাজগুজ করাই দিতে বলো তোমার মাকে। জামিলাকে সাজগুজ করাইয়া দিলেন। আর দাহিয়াতুল কলবি কয় হুজুর আমি আমার বিবিকে মিথ্যা কথা বললাম, বিবি আমার সন্তান জামিলাকে সাজাইয়া দে। আমার সন্তান জামিলাকে নিয়া আমি আজকে আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাব। জামিলাকে সাজাই দিলেন। মা তো জানে না স্বামীর মনে কি, স্বামী তো পাষাণ। জামিলাকে সাজিয়ে দিলেন, পাহাড়ি অঞ্চল দিয়ে রওনা হয়ে গেলেন। যেতে যেতে অনেক দূর গেলেন। মাছ পথ থেকে একটা মাটি খনন করার জন্য কোদাল নিলেন। ছোট্ট মেয়ে জামিলা কয় আব্বা আপনি না আমাকে নিয়ে আপনার বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাবেন, তো আপনার কাঁধে আবার কোদাল কেড়ে এটা দিয়ে তো মাটি খনন করে। বাপ কয় সন্তান বুঝবি না, একটু পরে বুঝবি। পাহাড়ের উপরে উঠলেন। কয় হুজুর আমি পাহাড়ের উপরে উঠলাম, হঠাৎ করে আমি কোদাল দিয়ে মাটি খনন করা, গর্ত খনন করা শুরু করছি। আমার মেয়েটা আমার শরীরের গামগুলো তার জামা দিয়া মুছে দেয়। আল্লাহু আকবার। আমি মাটি খনন করতে করে ক্লান্ত হয়ে পড়ে
আমার শরীরে ঘাম এসে যায়। আমার ছোট্ট মেয়ে জামিনা তার পরনের কাপড় দিয়ে আমার কপালের ঘামগুলো মুছে দেয়। এক পর্যায়ে মাটি খনন করতে করতে মাটির ছিটকা আমার শরীরগুলো পড়ে যায়। আমার মা আমার ছোট্ট জামিলা, সুন্দরী জামিলা, তার ছোট্ট ছোট্ট হাত দিয়া আমার গায়ের থেকে মাটিগুলো সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। হুজুর, তারপরেও আমি বাবার মায়া লাগলো না, দয়া লাগলো না। আমি কত নিষ্ঠুর, কত পাষাণ। হুজুর, আমি মাটি খনন করলাম। মেয়েটা জিজ্ঞেস করে, বাবা মাটি খনন করে করেন, আপনি না আমার মেয়ে দাওয়াতও যাইবেন, তো দাওয়াত খাইতে গেলে এখানে কেন গর্ত করেন? গর্তের কি কাজ? আমি জবাব দিলাম না, গর্তটা পরিপূর্ণ করে ফেললাম। দূর থেকে আমি ডাক দিলাম, হে জামিলা মা, আইরে দেখ গর্ত করছি, কত সুন্দর গর্ত। আমার মেয়েটা গর্তটা দেখার জন্য দৌড়ে আসলেন। আমি আমার ছোট্ট মেয়েটাকে, আমি পাষাণ বাবা, আমি নিষ্ঠুর বাবার ধাক্কা দিয়া ছোট্ট মেয়ে জামিলাকে গর্তের ভিতরে ফেলাইয়া দিছি। কেমন বাবা? আমি গর্তের ভিতরে ফেলাইয়া দিছি। হুজুর, মেয়েটাকে মাটি দেওয়া শুরু করলাম। মেয়েটা ছোট্ট ছোট্ট মগঠুট গুলো নেড়ে আব্বা, আমি জাহিলিয়া যুগে কন্যা সন্তান জন্ম হয়েছি, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, আমি কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, বাবা আর কোনোদিন আমি তোমাকে আব্বা বলে ডাকবো না। বাবা রে, আমাকে ছেড়ে দাও, তারপরেও আমাকে জীবিত হত্যা করিও না। বাবা, তোমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবো না। প্রয়োজন হলে তোমার বাড়িতে আমি আর যাব না। আমাকে পাহাড়ে ছেড়ে দাও, আমি তোমাকে আব্বা বলে ডাকবো না। আমাকে ছেড়ে দাও, তারপরে আমাকে জীবিত মারো না। বাবা ডাক দিয়া কয়, হুজুর, আমি দাহিয়াতুল কালবি, আমার মনে একটু দয়া হলো না, একটু মায়া হলো না। আমি আমার ছোট্ট মেয়ে জামিলাকে ধাক্কা মেরে মাটি দিতে একেবারে মাথা পর্যন্ত মাটি নিয়ে ডেকে ফেললাম। মেয়েটা একটা হাত মাটির উপর থেকে একটা হাত উত্তোলন করে আমারে কয়, আব্বা আমার জীবন চলে যাচ্ছে, আব্বা আমার জীবনটা চলে যাচ্ছে, আমাকে একটু দয়া করেন, আর কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবো না। আমি আপনার সন্তান, এই পরিচয় আর কোনোদিন দেব না, আপনার বাড়িতে যাব না। তারপরেও আমাকে একটু রেহাই করেন, আমাকে একটু দয়া করেন। হুজুর, আমার মায়া হলো না, দয়া হলো না। নিজের চোখে নিজের সন্তানকে নিজের হাতে গর্তের মধ্যে চাপা মাটি দিয়া মুহূর্তের মধ্যে আমি মেরে ফেলেছি। নবীজি কান্দে, দাহিয়াতুল কলবি এই ঘটনা নবীজির কাছে কয়। দাহিয়াতুল কলবি সাহাবীও কান্দে। দাহিয়াতুল কলবি কয়, হুজুর, কলমা পড়ে মুসলমান হয়েছি, তবে আমার মনের মধ্যে শান্তি নাই, আমার মনটার মধ্যে শান্তি নাই। আমার আল্লাহ, আমি মুসলমান হওয়াতে আমার জীবনের সব গুনাহ মাফ হইলেও আমার মনে হয় আমি যে আমার নিজের হাতে আমার ছোট্ট সুন্দরী মেয়েটাকে আমি জীবিত হত্যা করেছি, এই অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবী শুন, তোমার জন্য সুসংবাদ শুন। তুমি যে কলমা পড়ে মুসলমান হয়েছো, কলমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমার এই অপরাধ পর্যন্ত ক্ষমা করে দিয়েছে। নারে তাকবীর। একজন মানুষ নিজের মেয়েকে জীবিত হত্যা করছে মুসলমান হওয়ার কারণে, এই গুনাহটাও কি? তাহলে আমরা যারা মুসলমান হয়েছি আমরা কেমন, আমরা কত ভাগ্যবান। শুধু তাওবা করলে আমরা গুনাহ থেকে হ্যাঁ মুসলমান জানো নি, মুসলমানের পরিচয় জানো না। মুসলমান তো ছিল সিংহের জাতি। কিসের জাতি? এখন মুসলমান হয়ে গেছে বিড়ালের মতো। মুসলমান তুমি জানো নি রমজান মাস কোন মাস? জোরে কর না, কোন মাস?
পবিত্র মাহে রমজান মাস 17তম রোজা। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। নবীজি নতুন মুসলমান কয়েকজন মুসলমান নিয়ে মদিনায় বসবাস করে। মক্কার মধ্যে বাড়ি, মক্কার মধ্যে বিবি, সবকিছু ফালায়া নবীজি মদিনায় চলে গেছে। কারণ নিজের কাছের লোকেরা নবীজির বিরোধিতা করে, শত্রুতা করে। নবীজি কয়, আমি কোনদিন আমার জন্মভূমি ছাড়তাম না যদি আমার আপন লোকেরা আমাকে না তাড়াইয়া দিত। নিজের আপন লোকের কারণে নিজের মক্কার জন্মস্থান ছাইরা আমি মদিনায় যাওয়ার লাগবে। কোথায় যাওয়ার লাগবে? মদিনায় গেছে। যাওয়ার পরে কাফের মুশরিকরা তারা বৈঠকে চিন্তা ভাবনা করলো, মুহাম্মদ মদিনায় গেছে, আর মদিনায় গিয়া যদি মুসলমান বানাইয়া আবার মক্কার মধ্যে মুহাম্মদে আক্রমণ করে, তখন আমরা কি করাম? আমরা কোনো উপায় নাই। এখন নতুন মুসলমান কয়েকজন মাত্র মুসলমান হয়েছে, মুহাম্মদের সঙ্গে একটা যুদ্ধ করতে হইব, মুসলমানকে নিষ্পাত করতে হবে। নাউজুবিল্লাহ কোন? মুসলমানকে নিষ্পাত করতে পারে না, কারণ মুসলমানের পক্ষে আছে কি? জোরে কোন কে? আমরা কার? বদরের যুদ্ধ। কি যুদ্ধ? একটু মনোযোগ দিয়ে শুনলেন, কেউ ওঠে ওঠে কইরেন না। সম্মানিত হাজিরিন, বদরের যুদ্ধ এলান হয়ে গেল। কাফেররা কয়, আমি বুঝাইতেছি মুসলমান কেমন জাতি ছিলেন, আর আমরা মুসলমান এখন কি হয়ে গেলাম গা। মাহে রমজান মাস 17তম রোজা, তো মুসলমানরা রোজা রাখছে, কাফেররা কিন্তু রোজা নাই, 3 বেলা বালা খাইছে। মুসলমান বাতাস চাইলে মনে হয় গাছের সঙ্গে হেলান দিয়া দাঁড়াইয়া থাকে, আর কাফেররা একটা মোটা তাজা আতির মতো বেড়ায়। কারণ এই যে কোনো রোজা নাই, নামাজ নাই, বন্দেগী নাই, শুধু খায় আর খায়। এমন মুসলমান রাগব পুরো আছে। রমজান মাস সামনে আইতেছে, রমজান মাসে দোকানে বাড়ি দিয়া বন্ধ করে 3টা রুটি সকালে, আবার 2টা রুটি দুপুরে, আবার মাগরিবের আগে ইফতারি খাইতে বসি। আসেনি? আবার কই আমরা মুসলমান, আমরা কি? হ্যাঁ মুসলমান, জানুনি মুসলমানরা রোজা রাখছে, তো নবীদের কানে গেছে মক্কা থেকে কাফেররা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ওই খাই রে, আমরা মুসলমানের সংখ্যা তো কম। মুসলমানের সংখ্যা কি? কারণ নবীজি কয়জন বানাইছে মুসলমান? তো নবীজি কয় শুনছুনি, নবীজি কয় মদিনাবাসী শুনছুনি, মক্কা থেকে কাফেররা আইতাছে, আমরা লোকে নাকি যুদ্ধ করব বদরের প্রান্তে। মদিনার আনসার সাহাবীরা কয়, হুজুর আপনি কোনো টেনশন করিয়েন না, আসতো কোন? সুবহানাল্লাহ কোন? কারণ মদিনার আনসার সাহাবীরা আমার নবীর সাহস দেয়। সুবহানাল্লাহ কইতেন না? কয় হুজুর আপনি কোনো টেনশন করেন না, তোরা আইতো কোন খালি? নবীজি কয়, সাহাবীরা রে, তো যুদ্ধ যে করবা, তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছনি। তারা বড় বড় তলোয়ার আছে, বড় বড় বল্লভ আছে, যুদ্ধ করার সরঞ্জাম আছে, তোমরা আর কিছু আসেনি? কয় হুজুর বাড়িতে গিয়ে দেখি যুদ্ধ করার জন্য কিছু আসেনি। তো নবীজি কয়, ঠিক আছে, যুদ্ধ করবা আগে, যুদ্ধ করার পরে আগে যুদ্ধ করার জন্য আমরা কয়েকজন মানুষ নিযুক্ত করে লই। তো নবীজি কয়, কে কে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবা? একটা বৈঠক বসলেন, একটা বৈঠকের মধ্যে 313 জন মুসলমান হাত তুলছে। কয়শো? 313। এরা কি কাফের না মুসলমান? নবীজি কয়, কে কে যুদ্ধ করবা? ওই হুজুর আমরা মদিনার সাহাবীরা এবং আপনার সঙ্গে যারা এসেছে সবাই মিলে 313 জন হয়েছে। কয়শো? 313 জন। কয় ঠিক আছে। কয় কাফেররা কয়জন? কয় হুজুর কাফের রয়েছে 1000 জন, আর মুসলমান হয়েছে 313 জন। কাফেররা কত? 1000, আর মুসলমান কত? আল্লাহু আকবার কইতেন না? আবার মাহে রোজার মাস, মুসলমানরা রোজা রাখছে, কাফেররা কিন্তু রোজা রাখে নাই।
নবীজি ডাক দেয়া কয় মদিনার সাহাবীরা শুন, তারা তো বেশি, তারা সঙ্গে পারবানি। কয় হুজুর সংখ্যা দিয়া যুদ্ধ হবে না, আমরা মুসলমানরা যুদ্ধ হবে ইমানি শক্তি দিয়া। কেন মুসলমানরা কি আছে? ইমান আছে। মুসলমানরা কি আছে? এই জন্য অনেক মুসলমান কয় নামাজ পড়লে পড়ি না পড়ি কিন্তু ইমান ঠিক আছে। নাউজুবিল্লাহ কইতেন না? কারণ যার নামাজ নাই তার ইমান নাই, যার নামাজ নাই তার ইমান নাই। দেখছেন নি? নাউজুবিল্লাহ করলাম। হ্যাঁ মুসলমান শুনেন, কয় ঠিক আছে তোমরা যুদ্ধ করার জন্য বাড়ির মধ্যে যাও, যা কিছু আছে অস্ত্র শস্ত্র নিয়ে এও। সুবহানাল্লাহ কন্যা। মদিনার সাহাবীরা বাড়িতে গেছে, গিয়া ঘরের বউরে ডাক দিয়েছে, বিবি রে, হ্যাঁ বিবি, ঘরের মধ্যে এমন যুদ্ধ করার জন্য কিছু আছে রে। কয় কি এর যুদ্ধ করবেন? কয় জানোস নি রে বিবি, রহমতের নবী মক্কা ছেড়ে মদিনার মধ্যে আইছে, কাফেররা মদিনায় পর্যন্ত আক্রমণ করবে, রেহাই করবে না। যেই নবীজি নিজের জন্মস্থান ত্যাগ কইরা মদিনায় আসলেন, আমরা নবীজিকে আশ্রয় দিলাম, কাফেররা নাকি সেই নবীকে আক্রমণ করার জন্য বদরের প্রান্তে যুদ্ধের ঘোষণা দিচ্ছে। বিবিরে ঘরের মধ্যে কিছু আসেনি, বার কর, যুদ্ধ করণ লাগবো, যুদ্ধের সরঞ্জাম যে। তো ঘরের বউ ঘর গিয়া দেখে একটা তলোয়ার আনছে, তলোয়ার অর্ধেকটা আছে অর্ধেকটা নাই, বাঙ্গা। কি আছে বুঝেননি কথাটি? তলোয়ার আনছে অর্ধেকটা বাঙ্গা। আরেকজন গিয়া কই বিবি আর কিচ্ছু আসেনি? তো দাও দিছে, দাও আছে, দাওয়ের আসার নাই। দাওয়ার কি নাই? তীর আছে, তীরের আগা নাই। তো এইভাবে আনতে আনতে একটা আনছে মরিচা পরে একবারে দুটা হইয়া রয়েছে, আবার আনছে অর্ধেকটা আছে অর্ধেকটা নাই, আবার দাও আনছে, দাওয়ের আসার নাই। এইভাবে 313 জন মুসলমান। কয়শো? মনে রাখেন, মুসলমান আর কাফেররা। মুসলমানের সংখ্যা আর কাফেরের সংখ্যা কি? তো 313 জন আল্লাহ নবীর কাছে অস্ত্র শস্ত্র নিয়ে গেছে। ওই হুজুর আনছি, অস্ত্র আনছি যুদ্ধ করার লেগে। সুবহানাল্লাহ কইতেন না? যেই অস্ত্র আনছে এটি দিয়ে যুদ্ধ করুন যাইবুনি। কয় অস্ত্র আনছো? কি অস্ত্র? তো অস্ত্র দাও, জমা দাও। আল্লাহ নবী অস্ত্রগুলো দেখে মুস্কি মুস্কি হাসে। মদিনা আনসার সাহাবীরা শুন, তোমরা কি এই অস্ত্র দিয়া যুদ্ধ করবা? তেলে পানি সমান মনে করো। এই অস্ত্র দিয়া তোমরা কেমনে যুদ্ধ করবা? যুদ্ধ করবা আমার বুঝ আসে না, বুঝ আসে না। তলোয়ার অর্ধেকটা আছে অর্ধেকটা নাই, দাও আছে দাওয়ার আসার নাই। একটা তলোয়ার আনছো, একবারে দুটা অসল, তো বাঙ্গা তলোয়ার, অসল তলোয়ার দিয়া কেমনে যুদ্ধ করবা? খুব দিলে বুঝতো কারতো না, তো কেমনে তোমরা যুদ্ধ করবা? আনসার সাহাবীরা ডাক দেয়া কয় হুজুর আপনি টেনশন করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না। আমরা মুসলমানরা সংখ্যায় কম হতে পারি, আমরা মুসলমানরা দুর্বল হতে পারি, আমরা না খায়া রোজা রাখছি আল্লাহর জন্য। কার জন্য? মুসলমান। নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, যদিও সংখ্যায় কম, আমরা অস্ত্রের সংখ্যা কম, অস্ত্র শস্ত্র ভালো না। তবে হুজুর আমরা কাফেরদের সঙ্গে অস্ত্র দিয়ে পারতাম না, আমরা মুসলমানের সংখ্যা দিয়ে পারতাম না। একমাত্র আমাদেরকে সাহায্য করবে আমরা যে ঈমান আছে, ঈমানের শক্তিতে আমরা জিতে যাব ইনশাআল্লাহ। আমরা কি আছে? ঠিক আছে। তো 313 জন সিরিয়ালে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কোন? 513 জন। নবীজি অস্ত্রগুলো একটা একটা করে গনতে অস্ত্র পাইছে 312টা। কয়টা? তো মুসলমানের সংখ্যা কয়জন? কি মুসলমানের সংখ্যা কয়জন?
মুসলমানের সংখ্যা 313 জন, তো এখন অস্ত্র গণ্যা হয়েছে 312টা। একজন সাহাবী তো শট, তো আল্লাহ নবী 312 জনকে শুরু করছে দেওয়া, দিতে 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 312 জনকে 312টা দিছে। লাস্টে দিকে একজন দাঁড়াইছে, একবারে বেহতার, একবারে সরল সুজা একজন সাহাবী। সুবহানাল্লাহ। এমন সরল মানুষ রাঘবপুর মধ্যে আছে না নাই? আসেনিও আছে, গরলও আছে। তো গরলটাই বেশি, সরলটা কম, ঠিক নেই? হ্যাঁ মুসলমান জানুনি, 312 জন আল্লাহ নবী তলোয়ার দিছে, বাঙ্গা অসল তলোয়ার। তো লাস্টে যে সাহাবীরা দাঁড়াইছে, এই সাহাবীরা একবারে সরল সোজা সাহাবী। সরল সোজা সাহাবীরা কয়, হুজুর সবারে আপনি তলোয়ার দিছেন, আমি লাস্টে দিয়া দাঁড়াইছি, আমি বেহতার, আমি বুঝি কম, আমি সহজ সরল মানুষ, আমি লাস্টে দিয়া দাঁড়াইছি, এই জন্য আমি তলোয়ার পাই না, তলোয়ার পাই না। তবে সবাই যুদ্ধ করবে, আমি সরল সোজা হইতাম পারি, আমারে তলোয়ার দেন, সবাই যুদ্ধ করবে, আমি সাইয়াতা হইন না বেড়াত না, আমিও কুবাইলাম কুবাইলাম, আমিও কি নবীজি কাও, তুমি দি ভালোই একটা কথা কইয়া বইছো। সুবহানাল্লাহ কইতেন না? কাও তলোয়ার আনছে 312টা, তোমরা 313 জন, আমি একটা কইতে আনাম, তো আমি কি বানাই আনতাম? সুবহানাল্লাহ কইতেন না? সরল সোজা সাহাবী, হুজুর কিচ্ছু বুঝি না, কিচ্ছু মানি না, আমি তো শেষে দিয়া দাঁড়াইছি, আমি যদি মাঝখান দিয়া দাঁড়াইতাম তো আমিও তো তলোয়ার পাইলাম হইলে, তো সবারই দিছেন, আমি সাইয়াতা হইনা বেড়াইছি না, আমারও তলোয়ার দেন, আমারও কি দেন? তো আল্লাহ নবী কয়, কইতেকা দেয়াম? সরল সোজা সাহাবীর ঈমানটা আসলো মজবুত। সুবহানাল্লাহ কইতেন না? ঈমানটা কি আসলো? সহজ সরল সাহাবীরা কয়, হুজুর আমি তো দেখছি আর তলোয়ার নাই, আপনি আমারে কইতে তলোয়ার দিবেন? আপনি রাসূল তলোয়ার দেওয়ার লাগতো না, আপনি নিজে হাত দিয়া ধরে আপনি আমারে যেইটা দিবেন এইটা আমার জন্য তলোয়ার। সুবহানাল্লাহ কইতেন না? এমন সময় আল্লাহর নবী মরুভূমির মধ্যে তাকায়া দেখে রে, মরা একটা খেজুর গাছের ডাল পড়ে রইছে। সুবহানাল্লাহ কোন না? মরা খেজুর গাছের ডাল মরুভূমির বালুর মধ্যে পড়ে রইছে। তো তলোয়ার নাই, কইতে তলোয়ার দিব? সাহাবী হুজুর যেইটা মনে সেটা দেন। সুবহানাল্লাহ কোন? ঈমানটা কেমন দেখেন? আল্লাহ নবী মরা খেজুর গাছের ডালটার অর্ধেকটা কইরা সাহাবীর হাত নিয়ে কই, সাহাবীরে তোমরা 313 জন, আমি অস্ত্র পাইছি 312টা, তো 312 জনকে 312টা দিছি, তোমার দেওয়ার মতো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমি নবী এত গরিব, একটা তলোয়ার কেনার ক্ষমতাও আমার নাই, তৌফিক আমার নাই। হ্যাঁ আমার সাহাবীরা শুন, আজকের এই দিনে তোমার হাতে তলোয়ার দিতে পারলাম না, তবে তোমার তলোয়ারের পরিবর্তে আমি তোমাকে মরা খেজুর গাছের ডালটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে কয়, হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে, আমার ইয়াকিন হয়ে গেছে গা, বিশ্বাস হয়ে গেছে গা, যেই রহমতের নবী নিজ হাত মোবারক দিয়া আমার এক খেজুর গাছের ডাইল্লা দিছে, আমার মনে হইছে, আমার মন সাক্ষী দিতেছে এটা খেজুর গাছের ডাল না, এটা তলোয়ার চাইতে আরো বেশি দ্রুত কাজ করবি। আমার বিশ্বাস এটাই আমার জন্য তলোয়ার। আসলে এটা কিতা? খেজুর গাছের মরা ডাল। সাহাবী কিতা কই, এটা আমার জন্য কি? তলোয়ার। ঈমানটা দেখেন। কাফেররা 1000 জন উটের পিঠে সাওয়ার করাইছে, হাতির পিঠে সাওয়ার করাইছে। কয় হাজার? মুসলমানরা 313 জন আইছে, 313 জন। মুসলমানরা দাঁড়াইছে একদিকে, কাফেররা দাঁড়াইছে একদিকে। তো কাফেররা 1000-এর মধ্যে মক্কার মধ্যে একজন বীর পুরুষ আছে, বীর পুরুষ। কি পুরুষ? সমাজে কিছু মানুষ আছে না, তারে মানুষের সালাম দেয় ডরে, তারে সালাম না দিলে আমার সালাম দিলে না, কত কিছু কয়, কি কয় না। একজন মানুষরে সালাম দেয় মানুষ মহাব্বত কইরা, আরেকটা মানুষরে মানুষ সালাম দেয় ডরে, ভয়ে।
পরে সালাম না দিলে যে কোন কথা কইয়া বয়, এই জন্য তার মানুষের ডরে সালাম দেয়, আরেকজন মানুষের মহাব্বত করে সালাম দেয়। তো সালাম দেওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? সমাজে এমন কিছু মানুষ আছে যাদের শক্তি দাপট, এই ক্ষমতা দেখায় নিরীহ মানুষের উপর অত্যাচার জুলুম করে, কি করে না? তো 1000 কাফেরের মধ্যে একজন বীর পুরুষ সেনাপতি, মক্কার সবাই যারে ভয় পায়, মক্কার সবাই যারে ভয় পায়, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন রাতের বেলা কান্দে, তো রাতের বাচ্চারা কান্দিনি, কোন শুধু বাচ্চা আসেনি, অনেকের রাতের বেলা চিল্লা পাল্লা করেনি, রাতের বেলা কান্নাকাটি করে। তো মায়েরা, বাচ্চার মায়েরা ছোট্ট বাচ্চাগুলোকে বলে, এই বীর পুরুষের কথা ভয় দেখায়া রাতের বেলায় বাচ্চাগুলোকে ঘুম পাতায়, এটা কেমন মানুষ? বাচ্চারা পর্যন্ত তারে ডরায়, বাচ্চারা পর্যন্ত কি, বাচ্চারা তার নাম শুনলে রাতের বেলায় ঘুমায়া যায়, ঘুমায়া যায়। এত বড় বীর পুরুষ, এত শক্তিশালী মানুষ, 1000 কাফেরের থেকে বীর পুরুষটা আলাদা হইছে। আল্লাহু আকবার কোন। বীর পুরুষটা ডাক দেয়া কয়, মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ, কত বড় সাহস আমার নবীকে মুহাম্মদ নাম ধরে ধরে ডাকে, নাউজুবিল্লাহ কোন। অথচ আমার আল্লাহ আমার নবীজের নাম ধরে কোনোদিন ডাকেন নাই, ডাকেন নাই। আল্লাহ যখন আমার নবীকে ডাক দিছে, তখন আমার নবীকে সুন্দর ভাষায় ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন হামিম তোহা তোহা। আল্লাহ নবীরে কি সুন্দর করে ডাক দেয়, কি সুন্দর করে ডাক দেয়। আল্লাহ নবীর নাম মুহাম্মদ কয় না, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ কোন না। আল্লাহ ডাকতে কত সুন্দর। আল্লাহ কয় আমি আমার বন্ধুর নাম ধরে ডাকি নাই, কত মহাব্বত করি বন্ধুরে। আমি বন্ধুরে ইচ্ছা করলে, আচ্ছা বন্ধুরে বন্ধুরে নাম ধরে ডাকলে কোনো অসুবিধা আছে? আমরা তো অনেকে নাম ধরে ডাকি, ডাকি কিনা? তো বন্ধুরে বন্ধুর নাম ধরে রাখলে তো কোনো অসুবিধা নাই। আল্লাহ কয় যদিও আমার বন্ধু, আমি আমার বন্ধুরে এত ইজ্জত করি, এত সম্মান করি, আমি আমার বন্ধুরে নাম ধরে ডাকি নাই। তো ওই বীর পুরুষটা, কাফের বীর পুরুষটা আমার নবীকে মুহাম্মদকে ডাক দেয়, মুহাম্মদ তোমার এত বড় সাহস, তুমি আমরার লগে যুদ্ধ করবা। আমরা 1000, তোমরা 313 জন। তারা কয়জন? 1000। আর মুসলমানরা? বীর পুরুষটা ডাক দেয়া কয়, মুহাম্মদ শুন, তোমরা 313 জন, আমরা 1000, তো 999 জন আমি আলাদা করে রাখলাম। আমি একা 313 জনের সঙ্গে যুদ্ধ করাম। যেই লোকটা একা 313 জনের সঙ্গে যুদ্ধ করার জন্য বলে, ওই লোকটার সাহসটা কেমন হইতে পারে? 313 জন আর একজন, 313 জন কাফের একজন। একজন লোকে যদি 313 জনরে কয় তোমরা আইয়ো, তাহলে লোকটার সাহসটা কেমন কর? আল্লাহু আকবার কইতেন না? 313 জনরে কি কয়? আমি একা আর তোমরা 300। হ্যাঁ মুহাম্মদ, আল্লাহ নবীদের ডান পাশে দাঁড়ায় রয়েছে 22 বছরের যুবক হযরত আলী। সুবহানাল্লাহ। কেন দাঁড়ায় রয়েছে? আলীর বয়স 22 বছর। কয় বছর? আলী ডাক দিয়া কয়, হুজুর আমার একটু অনুমতি দেন, আপনি আমার একটু অনুমতি দেন। তার কত বড় সাহস, সে আপনাকে নাম ধরে ধরে ডাকে। আপনার নাম ধরে ধরে কি? আমি আলীর সহ্য হয় না, আমার একটু অনুমতি দেন, আমি এই বীর পুরুষের সঙ্গে আমি আলী একা যুদ্ধ করব। আর জোরে কোন না। আল্লাহ নবী কয়, আলী চুপ, তুমি তেলে পানি হমান মর্জ করছো। তুমি জানো নি এই লোকটাকে? জানো নি যেই লোকটা 313 জনে কয় একা যুদ্ধ করবে,
ওই লোকটার শক্তিটা কেমন, সাহসটা কেমন, আর তুমি আলী 22 বছরের যুবক, চিকন চিকন পাও, শরীরটা ক্লান্ত, তুমি রোজা রাখা অবস্থায় তো তুমি বলছো এই বীর পুরুষের সঙ্গে যুদ্ধ করবা। তুমি কি মনে করছো রাত ছিল না, দিনও ছিল না, পানিও ছিল না, আগুনও ছিল না? চুপ করো। কাফেররা আরেকবার ডাক দিছে, ওই বীর পুরুষটা আরেকবার ডাক দিছে, মুহাম্মদ যুদ্ধ করতে আইছো, আমি একজন, তোমরা 313 জন, যদি যুদ্ধ করার ইচ্ছা থাকে তাহলে আসো, আর যদি যুদ্ধ করার ক্ষমতা না থাকে তোম বেরিয়েতের মধ্যে গিয়া বেরিয়েতের মতো ঘরের মধ্যে গিয়ে বইয়ে থাকো। আপনারা কোন মুসলমান কিসের জাতি? বীরের জাতি। বলেন কিসের জাতি? মুসলমান যুদ্ধের ময়দানে আসে, হয় যুদ্ধ করলে হয় শহীদ হবে, বাঁচলে গাজী, মরলে শহীদ। কিন্তু মুসলমানরা যুদ্ধের ময়দান থেকে কাপুরুষের মতো পালায় না। আলী কয়, হুজুর তার কত বড় সাহস, সে আপনার নাম ধরে ধরে ডাকে, আপনার নাম ধরে ধরে ডাকে, আমার সহ্য হয় না, আপনি একটু অনুমতি দেন। আল্লাহ নবী কয়, চুপ করো। 3 বার ডাক দিছে, লাস্টবার 3 নম্বর ডাক দিতেছে বীর পুরুষটা, হ্যাঁ মুহাম্মদ যুদ্ধ করতে আইছো, যুদ্ধ করার জন্য তোমারে ডাকতাছি, আসো না কেন, আসো না কেন? যুদ্ধ যদি না করো মুহাম্মদ, তো মহিলার মতো কাছের ছুরি হাতের মধ্যে লাগায়া তোমরা ঘরের মধ্যে গিয়া পলায়া তাও, যুদ্ধ করার দরকার নাই, যুদ্ধ করার দরকার নাই। আলী ডাক দিয়া কয়, নবীজি, ওগো মায়ার নবী, আমি আলী আর সইতে পারি না, আমি আলীর রক্তটা গরম হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কোন। আলী ডাক দিয়া কয়, হুজুর তার কত বড় সাহস, আপনার নাম ধরে ধরে ডাকে, আবার কয় গরু গিয়া বইয়ে থাকতাম, আর সহ্য হয় না, আপনি একটু অনুমতি দিয়ে দেন, আপনি টেনশন করিয়েন না, টেনশন করিয়ে না, আমি আলীর মন সাক্ষী দিতেছে, আমি আলীর মন সাক্ষী দিতেছে, এই বীর পুরুষটাকে কতল করার শক্তি আমি আলীর হাতে আল্লাহ দিয়েছি। নারে তাকবীর। আল্লাহ নবী চোখের পানি ফেলায়া কান্দে। আল্লাহ নবী কয়, আলী, ও আলী, আমারও তো মন কয় তোর পাঠাইতাম, তোর মনটা কইলে কি হবে, আমি পাঠাইতাম, মনটা কেন চাই না কেন জানুস? আমি মুহাম্মদের বাপ নাই, আমি মুহাম্মদের মা নাই, কিছুদিন পরে আমি মুহাম্মদের দাদা নাই, আমি গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া বাবার জন্য কান্দি, মার জন্য কান্দি, দাদার জন্য কান্দি, আমি মুহাম্মদের কেউ নাই, দুনিয়াত কেউ নাই, কেউ নাই। তোর বাবা আবু তালেব, আলীর বাবার নাম কি? জোরে কোন। তোর আব্বা আবু তালেব, তোরা 10টা ভাই ছিলি, কয়টা ভাই? তোরা 10টা ভাই ছিলি, তোরা 10টা ভাই ছিলি। আমি গাছটার নিচে বাবার কথা স্মরণ করে কাঁদতেছিলাম, এমন সময় আমার চাচা তোর আব্বা আবু তালেব আমার হাতের ডানাটা ধরে কয়, বাতিজা মুহাম্মদ, হ্যাঁ বাতিজা, কেরে কান্দস, কান্দুস কেন? কয় চাচা, বাপ দুনিয়াতে আইসা দেখলাম না, বাবার কথা মনে হয় কান্দি। 6 বছর বয়সে বাবারে মারে হারাইছি, মার জন্য মায়া লাগে কান্দি। কিছুদিন হয়ে গেল দাদারে হারাইলাম, তো দাদার কথা মনে হয়েছে কান্দি। হ্যাঁ মুহাম্মদ কান্দিস না, আমি আবু তালেব আজকে থেকে তোর বাবা হয়ে গেছি, আর তোর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, তুই কানবি না, কানবি না। আল্লাহ নবীর হাতটা ধইরা আল্লাহ নবী আলীরে কইতাছে, আলী তোর আব্বা আমার হাতের ডানাটা ধরে আমার বাড়িতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ কয়। হাতের ডানাটা ধরে তোর মার কাছে নিয়ে গেছে, ডাক দিছে, আলীর আম্মা শুনো, আমার 10 জন সন্তান, আজকে থেকে আমার বাতিজা মুহাম্মদ, আমার বাতিজা মুহাম্মদ, এটাও আমার আরেকজন সন্তান। তো এখন হয়েছে কয়জন? আগে ছিল কয়জন?
এখন হয়েছে কয়জন? আলীরে ডাক দেয়া কয় নবীজি, নবীজি আলীরে কইতেছে আলী শুন, তোর আম্মারে ডাক দেয়া কয় হে আলীর মা, আমার 10 জন ছেলে মেয়ে, আমার 10 জন ছেলে মেয়ে খাওয়ার আগে আমার এতিম বাতিজার মুহাম্মাদের মুখে তুমি খাবার দিবা। আল্লাহ নবী কয় আলী, তোরা ছিলি তোর আপন সন্তান, তোরা ছিলি আমার চাচার আপন সন্তান, আপন সন্তানের চাইতে বেশি আবু তালেব আমি মুহাম্মদ রে বেশি মায়া করছে, বেশি আপন মনে কইরা বেশি মায়া করছে, দয়া করছে, যতন করেছে। আজকে তোর আব্বা নাই, তোর এতিম মানুষ, তোরে কেমনে যুদ্ধের ময়দানে ফাটাইতাম, তোরে যদি মাইরা ফেলায় হাসরের দিন আমি তোর আব্বার সামনে কি জবাব দেব? আলী ডাক দেয়া কই হুজুর টেনশন করিয়েন না, আমার মন সাক্ষী দিতেছে, আমার মন সাক্ষী দিতেছে, আমার মন সাক্ষী দিতেছে এই বীর পুরুষটাকে হত্যা করার ক্ষমতা আমার আছে। এবার আল্লাহ নবী কয় আলী যা তোরে অনুমতি দিলাম। আলী কয় হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। কয় ফিয়ামানিল্লাহ, তোর জন্য দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ কোন। আলীরে দোয়া করে দিছে, অনুমতি দিছে। কারণ আলী গেছে, আলীর বয়স না কয় বছর মনে আসেনি? মাশাআল্লাহ মনে আসেনি আপনারা? আলীর বয়স 22 বছর, পাতলা একটা শরীর, রোজা রাখছে। কি রাখছে? তো মুসলমান রোজা রাখিয়া বীর পুরুষটার সামনে গেছে। বীর পুরুষটা কয় তোমার নাম কি? কয় আমার নাম আলী। আমার নাম কি? কয় তুমি আইছো কে রে? কয় জানেন নি আমি আইছি আপনার লগে যুদ্ধ করার জন্য। বীর পুরুষটাকে হাসি দিয়েছে, আর কিন্তু কাম পাইছো না, তোমরা 313 জন রে কইছি, আমি একা, আর তোমরা কয়জন? 313 জন। তোমার এবারেছি কিন্তু তোমার নাম কি? আমার নাম আলী। তোমার বাপের নাম কি? আমার বাপের নাম হচ্ছে আবু তালেব। আবু তালেব, আবু তালেব তো আমার বন্ধু, তো তুমি হইছো আমার বাতিজা, আমি তোমার চাচা। হ্যাঁ আলী, আমি চাচা, তুমি হইছো আমার বাতিজা, আমার বন্ধুর ছেলে। চাচা বাতিজায় কোনোদিন যুদ্ধ হয় না, তো তুমি 22 বছরের যুবক, কি এর লেগে আইছো? যাও, চলে যাও, তোমার সঙ্গে যুদ্ধ করতাম পারতাম না, কারণ আমি তোমার চাচা, তুমি আমার বাতিজা। আলী ডাক দিয়া কয় জানেননি এটা কোন প্রান্তর? এটা বদরের প্রান্তর। সুবহানাল্লাহ কোন না? এই জায়গাটার নাম কি আপনি জানেননি? জায়গাটার নাম কি? হ্যাঁ চাচা, আপনি জানেননি? এই জায়গাটা বদরের জায়গা, যুদ্ধের ময়দান। এখানে কে চাচা, কে বাতিজা, কে চাচা, কে বাতিজা, এটার পরিচয় জানার দরকার নাই। এখানে পরিচয় হবে কে মুসলমান আর কে কাফের, কে মুসলমান আর কে কাফের। কেন চাচা বাতিজার কথা কইয়া কি বীর পুরুষটা শৈল একটু বড় বইতাছে, আস্তে আস্তে সুডো মুখে বড় কথা। হ্যাঁ আলী তুমি চলে যাও, আমার তলোয়ার আটকানোর মতো তোমার সেই শক্তি নাই, ক্ষমতা নাই, তুমি চলে যাও। কয় চাচা আপনি কি মনে করছেন মুসলমানরা যুদ্ধ করার জন্য আসে, যাওয়ার জন্য আসে না? যদিও মরে শহীদ হয়ে যাবে, আর বাঁচলে গাজী হয়ে বাড়িতে ফিরবি। আমরা যাউন্না বেড়াইত না, আমরা আউন্না বেড়াই। সুবহানাল্লাহ কোন। আমরা কি যাউন্না বেড়াই? কি বেড়াই? সুবহানাল্লাহ কইতেন না? তো রাঘবপুরের মুসলমান এখন যদি ইসলামের বিরুদ্ধে কোনো মানুষ কথা বলে, আর যদি ইসলামের মুজাহিদরা, ইসলামের সৈন্যরা যুদ্ধের জন্য রাঘবপুরবাসীকে অংশগ্রহণ করার জন্য বলে, তো রাঘবপুরের মুসলমান কি বাইর থাকবে না? যুদ্ধের ময়দানে যাবে। যাইবেন না? আপনার মনে হয় না? এই মুসলমান হনার নাই। কইবা আগে নিজের জীবন বাঁচাও, নিজে বাঁচো, নিজে বাঁচো, নিজে বাঁচলে বাপের নাম। কয় কি কয় না? কয় নিজে বাঁচো, নিজে বাঁচলে কার নাম? বাপের নাম।
আলী ডাক দিয়া কয় চাচা কথা বাড়ায় লাভ নাই, যুদ্ধ শুরু করেন, যুদ্ধ শুরু করেন। কয় পারতা না তো। কয় আপনি কি মনে করছেন আপনি একজন, আপনারা আছেন 1000 আর আমরা হয়েছে 313 জন, আপনি মনে করেন না আপনি আমার শুধু আমার জন্য, না না, আপনারে হত্যা করার পরে আমার ভাগ্য আরো 3 জন পয়রা রয়েছে। আল্লাহু আকবার কোন। আপনি মনে করেন না আপনি কি একা, আপনারে মারার পরে আমার ভাগ্য আরো কয়জন, কারণ আপনারা আছেন 1000 আর আমরা হয়েছে 313 জন, আমরা ভাগ্য আরো পয়রা রয়েছে 3 জন। আপনি মনে করেন না আপনারে হত্যা করলে শেষ। এবার আর সিয়াত কেমন বাড়ছে না কমছে? জোরে কর না। সিয়াত বাইরে গেছে, গাছ পশম গুলো দাঁড়াই গেছে। ওই লোকটা ডাক দিয়ে কয় কি এত বড় সাহস তোমার? বীর পুরুষটা পিছন দিক থেকে তলোয়ারটা নিয়ে উপরের দিক যখন তুললেন, সূর্যের মৃদু আলোতে এত সুন্দর দাঁড়ানো তরোয়ারটা যেন বদরের প্রান্তরে বিজলির মতো চিলিক মেরে উঠেছে। এত দাঁড়ালো তরোয়ার সূর্যের আলোতে জিলিক মেরে উঠছে। বীর পুরুষ না কয় আলী তুমি আগে তলোয়ার উঠাও, তলোয়ার উঠাও। আগে কি করো? তুমি আগে তলোয়ার উঠাও। আলী ডাক দিয়ে কয় চাচা জানেননি মুসলমানরা আগে তলোয়ার উঠায় না, মুসলমানরা আগে তলোয়ার উঠায় না, কাফেররা তলোয়ার উঠায় আর মুসলমানরা তা প্রতিহত করে, প্রতিহত করে। আপনি আগে তলোয়ার উত্তোলন করেন। বীর পুরুষটা ছিল উটের উপরে, আলী ছিল মরুভূমির মাটির মধ্যে। তো আলীর নিচে আর বীর পুরুষ কোন, বীর পুরুষ কোন, আলী কোন। আপনি চাচা আপনি তুলেন আগে, আপনি কাফের আমি হচ্ছে কি মুসলমান, আপনি আগে তোলেন। আবার আপনি চাচা বয়স হতো মুরব্বী, আপনি মুরব্বী আগে শুরু করেন। আল্লাহু আকবার কইতেন না। চাচা শুরু করলেন, তলোয়ারটা উত্তোলন করলেন। আলী বরাবর করে আলীর গাঁটটা বরাবর একটা কূপ দিলেন। আলীর বুদ্ধি ছিল বেশি। আলীর বুদ্ধি কি বেশি না কম? কেমন বেশি? যে সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আমি হইলাম মদিনার এলেমের শহর, আর সেই এলেমের শহরের দরজার নাম হলো আমার আলী। আলী সুবহানাল্লাহ কোন। এলেমের শহরটাকে না নবীজি বলেন, এলেমের শহরটাকে, আর সেই শহরের দরজাটাকে। তাহলে আলীর বুদ্ধিটা কি? সুবহানাল্লাহ কইতেন না। বীর পুরুষটা তলোয়ার দিয়া কূপ দিছে, আলীর মাথাটা সরাই দিছে। এবার বীর পুরুষটা উপরে, তলোয়ারটা মরুভূমির মধ্যে ডাইবা গেছে গা। তো বীর পুরুষের ফাও গুলো উটের উপরে, আর মাথাটা গেছে গা লইয়া, হাতটা গেছে গা মরুভূমির বালুর মধ্যে ডাইবা। তো গাটটা রয়েছে নিচে, পাউডার রয়েছে উপরে। আলী ডাক দিয়া কয় চাচা রে আর তো সারণ যায় না, আর তো সারণ যায় না, আর তো সারণ যায় না। আল্লাহু আকবার। চাচা রে আর কেমনে সারি? আলীর ছিল বাঙ্গা একটা তলোয়ার। তো বাঙ্গা তলোয়ারটা নিয়ে মক্কার বীর পুরুষটারে, যেই মানুষটারে সবাই ভয় পায়, চক্ষু বন্ধ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আমি বাঙ্গা তলোয়ারটা দিয়া বীর পুরুষটার গাঁটটার মধ্যে আমি কোপ দিছি, আমি চক্ষু খুলে দেখি রে বীর পুরুষের কল্লা একদিকে, দেহ আরেক দিকে। সুবহানাল্লাহ কইতেন না। এই কাহিনী যখন দেখছে মুসলমানরা সাহসকে বাড়ছে না কমছে? কারণ বীর পুরুষটা কি হয়েছে গা। আল্লাহ নবী সবাইকে সাহস দিতেছে, এ মুসলমান আর বয়ে থাউনের দিন নাই, বয়ে থাউনের দিন নাই, বীর পুরুষ খতম হয়ে গেছে গা। যাও সবাই লাফিয়ে যুদ্ধের ময়দানে যাও। সুবহানাল্লাহ কোন। এবার সব সাহাবী যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে গা। কুবাই লাইতেছে, যারে ধরে ফানা ফানা করে লাইতেছে, কচু গাছের মতন কুবাই লাইতেছে। সুবহানাল্লাহ কোন না। মুসলমানদের শক্তি দেয় কেডায়? মুসলমানদেরকে সাহায্য করে কে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা
ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ কোন। মুসলমানরা গায়ের শক্তিতে চলে না, মুসলমানরা গায়ের শক্তিতে চলে না, মুসলমানরা বংশের গৌরবে চলে না, জাতির গৌরবে চলে না, মুসলমানরা চলে তাদের ঈমানি শক্তিতে। যারা গায়ের শক্তিতে চলে, বংশের গৌরবে চলে, তারা মুসলমান না। কিসের গায়ের শক্তি? ফেরাউনের শক্তি কম আসলো না বেশি আছিল? আজকে সেই ফেরাউন শক্তি আসেনি। নমরুদের শক্তি কম না বেশি? তো গায়ের শক্তি কার লেগে দেখান? মুসলমানরা চলে ইমানের শক্তি দিয়া। কিসের শক্তি? আমার ভাইয়েরা, মুসলমান বাবারা, সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। 70 জন কাফের রে টুকরা টুকরা করে লেছে। সুবহানাল্লাহ কইতেন না? 70 জন কাফের রে কি করছে? টুকরা টুকরা করে লেছে। আরো 70 জন রে বন্দি করছে। তাহলে 70 জন একবার শেষ। আর 70 জনকে কি করছে? বন্দি করছে। আর যেটি আসিল এদের এমন দৌড়ান দিছে মুসলমানেরা, অনেক কাফেরের ফাউ নাই, অনেক কাফের কূপ খায়া আত্রা নাই, অনেক কাফের ফিতরা এইভাবে পিঠের মধ্যে কূপ দিছে, দাগ উঠে গেছে, গা রক্ত বায়া ব্যাপ হতেছে। কোন রকমে জান্ডা লইয়া দৌড় দিছে। কোন রকমে জান্ডা লইয়া কি দিছে? মক্কার দিকে দৌড় দিছে। মুসলমানরা জান্ডা লইয়া কোন রকম কি দিছে, আর কাফেররা কোন রকমে জান্ডা লইয়া দৌড় দিছে। এবার ওই একজন সাহাবী আসলো, বেহতার সাহাবী, মনে আসেনি? একটা কাফের দেখতেছে এবার আর তো কিছু নাই, আসলে কিছু আসেনি। কিটা আছে মনে নয় আপনারা? কি আছে? সাহাবীরা কেমন? সরল সোজা, একবার সরল সোজা। সুবহানাল্লাহ কোন না? সরল সোজা সাহাবীরা দাঁড়াই রয়েছে। একজন কাফের কয়, ওই বেহতেরা সাহাবীর কাছে গিয়া কই, ও তোমরা যেমনি দৌড়ান দিছ, বাসনের তো কোনো পথ নাই, কারণ 70টারে কুবাইয়া ফানা ফানা করে লইছ, আবার 70টারে বন্দি করে রাখছ, আর যে ডিরে দৌড়ান দিছ কোনটার আত নাই, কোনটার ফাও নাই, কোনটার ফাঁসা নাই, একবারে শেষ করে দিছ। তো তোমার আতো যেমন কিচ্ছু নাই, তুমি যেমন একবারে খালি সকলবেলা দৌড়ান দিছ, যাইম যেমন তোমার কয়েকটা পাতলা পাতলা কূপ দিয়া যায়। নাউজুবিল্লাহ কইতেন না? তো সরসোজা সাহাবীকে, ভাই সাহেব আপনি যেমন কূপ দিতেন মনটা ধরছে, তো দেন না দেন। আল্লাহু আকবার বল না? সরল সোজা সাহাবীরা দাঁড়াইয়া রইছে। ওই কাফেরটা একটা কূপ দিছে, সহজ সরল সাহাবীটা গাট্টা ফিরাইয়া নিছে। কাফেরটা এমন জোরে তলোয়ারটারে এমন জোরে নিক্ষেপ করছে, তলোয়ারটা হাত থেকে সুইটটা অনেক দূরে গিয়া পড়ছে। এবার কাফেরের হাত শূন্য, কাফেরের হাতে কিচ্ছু নাই। কাফেরের হাতে কিচ্ছু আসেনি, কারণ তলোয়ারটা এমন জোরে ঢিল মারছে, অনেক দূরে গিয়ে পড়ছে। আর মুসলমান তো গার ফিরে এনেছে, খুব আর কি পড়ছে না। তো এবার মুসলমান সরল সোজা সাহাবীটা কইতাছে, ভাই সাহেব আপনি তো পাতলা পাতলা কূপ দিতে নাইছেন, ওখান তো কূপ দিয়ে সারছেন, এখন শেষ, আপনার দেওয়া শেষ। আপনি মনে করছেন আমার হাতে কিচ্ছু নাই, তোমার হাতে কিচ্ছু নাই, কিছু দেখিতেই না। না কেরা কইছে কিচ্ছু নাই, আছে তো। সুবহানাল্লাহ কইতেন না? কয় কিতা আছে? কই দেখেন না রে কিতা? সুবহানাল্লাহ কোন না? ওটা কিতা? কয়টা খেজুরের ডাল, খেজুরের ডাল। কয়টা কেরা দিছে? কয়টা নবীজি দিছে। সুবহানাল্লাহ কোন? তো এটা দিয়ে কি করবা? কই এটা দিয়ে কুবায়াম। সুবহানাল্লাহ কইতেন না? সরল সোজা সাহাবীটা খেজুরের ডালটা নিয়া এবার ওই কাফেরটারে চক্ষু বন্ধ করে গাট্টার মধ্যে কূপ দিছে। সরল সহজ সাহাবীরা কয়, আমি কল্পনা করতে পারি না, কারণ মরা গেছে আর খেজুরের ডাল্লা দিয়ে কূপ দিলে কিচ্ছু হওয়ার কথা না। আমি চক্ষু খুলে দেখি আল্লাহর নবীজির মরা গাছের খেজুরের ডাল্লা যে আমার হাতে দিছিল, এই খেজুরের ডাল্লা দিয়া গাড়ের মধ্যে কূপ দেওয়ার সঙ্গে সঙ্গে তলোয়ারের মতো ওই কূপের আঘাতে ওই কাফেরের কল্লা একদিকে দেহ আর একদিকে পড়ে আছি। এবার বুঝলেন নি মুসলমান কিসের জাতি? বলেন না, মুসলমান বীরের জাতি। তো মুসলমান এত বীরের জাতি, মুসলমানের জিন্দেগিতে বন্দেগি নাই, বন্দেগি নাই, নামাজ নাই, মুসলমানের জিন্দেগিতে আমল নাই, ইমান নাই, আমল নাই, ইমান নাই। তো মুসলমানের জিন্দেগিতে আমল আর ইমান দরকার আছে নি? বলেন না, দরকার আছে নি? আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বীরের মতো মুসলমান হওয়ার মতন তৌফিক দান করে, কোন আমিন।